करना कैसा है আজানের পরে হাত উঠিয়ে দোয়া করা কেমন কথা বোঝা গেল আজানের পরে হাত উঠিয়ে দোয়া করাটা কেমন উনি জবাব দিচ্ছেন আজান के बाद हाथ उठाकर दुआ करना सुन्नत होगा जोरे बोलें सुभान अल्लाह কিতাবটার নাম হচ্ছে ইমদাদুল ফতোয়া প্রথম খণ্ড 161 পৃষ্ঠা মাওলানা আশরাফ আলী থানভী সাহেব লিখছেন আজানের পরে হাত উঠিয়ে দোয়া করাটা সুন্নাত এটা যদি ভুল প্রমাণ করতে পারে আমি তার জন্য 5 লক্ষ টাকা দিতে রাজি আছি এবং তার সারা জীবন পেশাবের পানি তুলতে রাজি আছি দ্বিতীয় মাসলা আজানের পরে হাত তুলে দোয়া করাটা বৈধ এবং জায়েজ বলে লিখেছেন খোদ উলামায়ে দেওবন্দীদের প্রতিষ্ঠান দারুল উলুম থেকে ফতোয়ায়ে দারুল উলুম কিতাবে এই কিতাবটার নাম হচ্ছে ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ বর্তমান কিতাবটা 22 খণ্ডে ছাপা হয়েছে এই কিতাবটা হচ্ছে ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ দ্বিতীয় খণ্ড ফতোয়ায়ে দারুল উলুম দ্বিতীয় খণ্ডের ভিতরে মসলা জিজ্ঞাসা করা হচ্ছে আজানের পরে হাত তুলে দোয়া করা কি ইস্টাগুলো বার করে না দিলে সময় নষ্ট হয়ে যাবে এখানে আরেকটা মসলা ওনাকে জিজ্ঞাসা করেছেন যে फर्जों के बाद दुआ मांगना जायज है अगर ना जायज है तो फरज नामाजेर परे हाथ तुले দোয়া করাটা জায়েজ আছে না নাজায়েজ আছে উনি লিখছেন যে हर हालात में हाथ उठाकर दुआ मांगना जायज है অর্থাৎ প্রত্যেক অবস্থাতে হাত উঠিয়ে দোয়া করা জায়েজ আছে জোরে বলুন সুবহানাল্লাহ এটা কারা লিখলেন উলামায়ে দেওবন্দীদের প্রতিষ্ঠান দারুল উলুম থেকে ফতোয়া দিয়েছেন আজানের পরে শুধু নয় ফরজ নামাজের পরেও হাত তুলে দোয়া করাটা জায়েজ আছে আজকের যদি কোনো মোল্লা মৌলবী বিদেশ থেকে পড়ে এসে যদি বলে আজানের পরে হাত তুলে দোয়া করাটা বিদআত তাহলে আমি মনে করব ওর ফতোয়া অনুযায়ী মাওলানা আশরাফ আলী থানভী সাহেব তিনি একজন বড় বেদাতি আলেম কথা ঠিক না ভুল দ্বিতীয় কিতাব হচ্ছে মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের বেহেশতে জাউর তৃতীয় কিতাব হচ্ছে কিফায়াতুল মুফতি ওই কিতাব কিফায়াতুল মুফতি কোথায় গেল দেখো না কিতাবগুলো আমি আসতে বলেছি আগে কিফায়াতুল মুফতিটা কোথায় সব ঘুরিয়ে ফেলে কিতাবটার নাম হচ্ছে কিফায়াতুল মুফতি মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী সাহেবের লেখা এনাকে জিজ্ঞাসা করছেন আজানের পরে হাত তুলে দোয়া করা কি ইনি লিখছেন আজান के बाद हाथ उठाकर मुनाजात करना कैसा है আজানের পরে হাত উঠিয়ে মুনাজাত করাটা কেমন ইনি জবাব দিচ্ছেন যে আজান की बात जो अल्फाज अदा की जाती है আজানের পরে যে আমরা লফজ বলি যে দোয়াটা করি दुआ की अल्फाज है और रफा यादाइन आदब दुआ में से है আর মুখে যে দোয়াটা করি সাথে সাথে হাত তুলে দোয়া করাটা এটাও একটা দোয়ার আদব हर हालात में हाथ उठाकर দেখলাম একজন মানুষ কবর জিয়ারত করছেন এবং ওই মৌলভী সাহেবটা কবর জিয়ারতকারীকে নিষেধ করছে তো হুসাইন আহমদ মাদানী জবাব দিচ্ছেন কি সুন্দর জবাব দিচ্ছেন দেখেন যে कब्र पर इसाले साहब की वक्त हाथ उठाकर हाथ उठाने को मना कर दिया ওই মৌলভী সাহেব হাত উঠিয়ে দোয়া করাটা নিষেধ করে দিলেন তো হোসেন আহমদ মাদানী সাহেব জবাব দিচ্ছেন ফরমায়া তিনি বললেন রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम से हाथ उठाकर हाथ उठाना साबित है माना कैसे करते हैं রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम থেকে যখন হাত উঠিয়ে কবর জিয়ারত করাটা সাবিত আছে প্রমাণ আছে ওই মৌলভী সাহেব কেন নিষেধ করলেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে হাত উঠিয়ে কবর জিয়ারত করাটা শুধু আমাদের মাসলা না দেওবন্দীদের মাসলা কথা বলেন তাহলে আজকে তথাকথিত কোন আলেম যদি বিদেশ থেকে পড়ে এসে যদি ফতোয়াবাজি করে যে কবর জিয়ারত করা জায়েজ নেই কবরের পাশে দাঁড়িয়ে হাত উঠিয়ে দোয়া করাটা জায়েজ নেই জানাজা নামাজের পরে দোয়া করাটা জায়েজ নেই তার জন্য প্রমাণ দেওয়ার জন্য আমি তৈরি আছি যদি কেউ থাকে আমি ইনশাআল্লাহ তৈরি আছি জবাব দেওয়ার জন্য এমনি করে ইখতিলাফে উম্মাত ও সিরাতে মুস্তাকিম মাওলানা ইউসুফ কান্দুলবী সাহেবের লেখা আমার কাছে আছে উনি কিতাবে লিখছেন যে
जनाजा के बाद हाथ उठाकर दुआ करना चाहिए तो पहले सब को तोड़ दो। জানাজা নামাজের পরে যদি দোয়া করতে চান তা প্রথমে কাতারটাকে ভেঙে দেন, पहले सब को तोड़ दो, उसके बाद दुआ करो तो दुआ करना जायज है। তারপরে যদি দোয়া করো তো দোয়া করাটা জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আমি সংক্ষেপ করব কারণ অনেক পীরজাদা হযরতগণ আছে এবং সময়ও সংক্ষেপ। আমি এখান থেকে চলে যাব সেই জীবনতলা দক্ষিণ 24 পরগনা। তাই আপনাদের কাছে অত্যন্ত দুঃখের সঙ্গে, অত্যন্ত ক্ষোভের সঙ্গে আমি আপনাদের কাছে জানালাম, এরপরেও যদি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মানিত আমল মাসলাকের বিরুদ্ধে কেউ ফতোয়াবাজি করে, তার জন্য আমরা তৈরি আছি, তার জন্য বসতে রাজি আছি, প্রকাশ্য খোলা ময়দানে বসতে রাজি আছি এবং তাদের দেখিয়ে দেব তাদের কটা ধানের কটা চাল, তাদেরকে সেই দিন দেখিয়ে দেব। ইনশাআল্লাহ আমরা তৈরি আছি। আপনারা রাজি আছেন? মাশাআল্লাহ। আমি হাওড়া জেলাতে এবছর অনেক জায়গাতে এসেছি। আল্লাহ পাক তৌফিক দিলে আবার দেখা হবে। সকলকে সালাম জানিয়ে, আন্তরিক মোবারকবাদ জানিয়ে, ফুরফুরা শরীফ আঞ্জুমানে জমিয়াতে ওলামায়ে জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ। আপনাদের সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।